বরাবর সাংবাদিক বরগুনা ও আমতলী বিষয় সংবাদ সম্মেলন। জনাব বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে অনেক নির্যাতন ও অন্যায় অত্যাচারের শিকার হয়েও আমতলী উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপি ঐক্যবদ্ধতা মেনে নিতে পারেনি, তাই তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেরোচ্ছে। তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা একের পর এক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সম্প্রতি কিছু হ্যাক আইডি অনলাইন বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দলীয় বিভিন্ন সভায় আমার দেওয়া মূল বক্তব্য ভিডিও কেটে এডিট করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যাতে দলের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই ষড়যন্ত্রকারী মহলটি ইতিপূর্বেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বর্তমানেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। ষড়যন্ত্রকারীরা ভিডিও এডিট করে বিভিন্ন হ্যাক আইডি অনলাইন দিয়ে আমার খণ্ডিত বক্তব্য ছেড়ে সামাজিক ও দলীয়ভাবে ভাবমূর্তি পূর্ণ করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই হ্যাক আইডির বিরুদ্ধে অনলাইন ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমি আমতলী উপজেলা ছাত্রদলের দীর্ঘ 10 বছর সভাপতি ছিলাম ও উপজেলা যুবদলের 10 বছর সভাপতি ছিলাম এবং আমতলী সদর ইউনিয়নের 9 বছর সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। বিএনপির রাজনীতি করে আছি। আমার নেতৃত্বে আমতলী উপজেলার 7টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অনেকে জেল জুলুম অন্যায় অত্যাচার ও নির্যাতনের সহ্য করে বিএনপির শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে আসছে। এখনও উপজেলার 7টি ইউনিয়নের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ওই ষড়যন্ত্রকারীরা মহলটি বিএনপির ঐক্যবদ্ধতা আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পত্রিকা ও ফেসবুকে বিভিন্ন আইডি দিয়ে সামাজিকভাবে ও দলীয়ভাবে আমার ভাবমূর্তি পূর্ণ করার জন্য এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি এই গভীর ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি এই ভিডিও দিয়ে আমাকে অনলাইন ও পত্রিকায় ভুয়া অসত্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ করেছেন। এই অসত্য ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনাদের আমি আরও অবগত করতে চাই যে ষড়যন্ত্রকারীরা শুধু আমাকে নিয়ে নয়, আমার পরিবারের সদস্যদেরকেও নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো কথা থাকে বলতে পারেন।